বন্ধুরা সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানাচ্ছি। আমার মেয়ে গুড মর্নিং ইন্টারন্যাশনাল স্কুলে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। তার বাংলা পরীক্ষা হয়েছে। সে এখন আমাকে পরীক্ষা কেমন পরীক্ষা দিল আমাকে সেগুলো সে বলবে। আপনারাও দেখুন, শুনুন, ভালো লাগলে শেয়ার করুন। আচ্ছা মামুনি, তুমি কবির নাম সহ কবিতা লিখো 10 লাইন, যে কোনো একটি। কোনটা দিয়েছ? ছোট নদী, আমাদের ছোট নদী না মুক্তি সেনা? আচ্ছা। আমাদের ছোট নদী চলে বাকি বাকি, বৈশাখ মাসটা হাটে জল থাকে, পার হয়ে জায়গাগুলো পার হয়ে গাড়ি, দুই ধার উস্তার ঢাল তার পাই, চিকচিক করে বলি কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা, কিচিমিচি করে সেটা শালিকের ঝাঁক, রাতে রাতে থেকে থেকে শেলে হাত। আচ্ছা, নিচের শব্দগুলোর অর্থ লিখো, যে কোনো 10টি। আচ্ছা, তুমি শব্দগুলোর অর্থগুলো বলো। পরাগ, ফুলের রেণু, নবান্ন, পিঠা পায়েস খাওয়ার উৎসব, কুয়াশা, বাতাসের ভাষা পানির কণা, নৌকাবাজ, নৌকা চালানোর প্রতিযোগিতা, হাঁটু জল, হাঁটুর সমান পানি, মুক্তি সেনা, মুক্তিযোদ্ধা, হামলা, আক্রমণ, হাঁক, ডাক, ধার, তীর, ঢালু। নিচু। আচ্ছা, এখন আমরা 3 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণ। দুঃখু মিয়া জীবনে অনেক ডেশ ছিল। দুঃখ, নববর্ষের সময় গ্রামের দোকানে ডেশ হয়। হালখাতা, ভাদ্র আশ্বিন মাস মিলে হয় ডেশ ঋতু। সড়ক, শীত ঋতুতে তাজা ডেশ পাওয়া যায়। শাকসবজি। কাজী নজরুল ইসলাম ডেশ সালে জন্মগ্রহণ করেন। 1899। আচ্ছা, বাক্য গঠন করো, যে কোনো 5টি। গ্রাম, আমাদের গ্রাম অনেক সুন্দর। শীত, শীতকালে তাজা শাকসবজি পাওয়া যায়। সাদা, বকের গায়ের রং সাদা। হাঁস, হাঁস প্যাক প্যাক করে ঘুরে বেড়ায়। পরিষ্কার। আমরা শ্রেণীকক্ষ পরিষ্কার রাখবো। আচ্ছা, এবার বাম ডান মিল করো। তুমি টুলটুলে, বন ফুলে মধু খাও, নদীর কূলে, নৌকা ভাসে, হেমন্ত ঋতুতে, নবান্ন উৎসব হয়। নববর্ষের মেলায়। কি আছে? নববর্ষের মেলায় নাগরদোলা বসে। শিশু পার্ক। শিশুদের বিনোদনের জায়গা। বাহ, ভেরি গুড। এখন নিচের প্রশ্নের উত্তর লিখো, যে কোনো 5টি। তোমাকে যে কোনো 5টি উত্তর দিতে বলেছে। আচ্ছা, তুমি দাগ দিয়েছো। আমাদের জাতীয় কবির নাম কি? আমাদের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম। দুঃখু মিয়া কার নাম ছিল? দুঃখু মিয়া কাজী নজরুল ইসলামের নাম ছিল। আচ্ছা, আমাদের নববর্ষ কোন দিন? পয়লা বৈশাখ আমাদের প্রথম দিন নববর্ষ। নববর্ষের দিনে সারা দেশে কি কি হয়? নববর্ষের দিনে মেলা হয়, অনেক খেলাধুলা হয়, শোভাযাত্রা হয়, গান বাজনা হয়, অনেক মানুষ সুন্দর পোশাক পরে ঘুরে বেড়ায়। প্রজাপতির পাখা কেমন? প্রজাপতির পাখা লোনা। আচ্ছা, কবি প্রজাপতির কাছ থেকে কি কি চেয়েছেন? প্রজাপতির কাছ থেকে মধু ও রঙিন পাখা চেয়েছেন। আচ্ছা, ঝিলমিলি বিড়াল দুটি কি খেতে দেয়? ঝিলমিলি বিড়াল দুটিকে মাছ ও দুধ খেতে দেয়। মিলি কাঁদছিল কেন? কালো বিড়ালটি হারিয়ে যাওয়ায় মিল কাটছিল। কোন ঋতুতে কালবৈশাখী ঝড় হয়? কোন ঋতুতে কালবৈশাখী ঝড় হয়? গ্রীষ্ম ঋতুতে কালবৈশাখী ঝড় হয়। বর্ষাকালে কি কি ফুল ফোটে? বর্ষাকালে কদম ও ধরুন চাপা ফোটে। আচ্ছা, বিপরীত শব্দ লিখো, যে 5টি। ঘন, ঘন, তরল, দাতা, গ্রহিতা, ধ্বংস, সৃষ্টি, ত্যাগ, গ্রহণ, ঘৃণা। শ্রদ্ধা। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। শব্দ কাকে বলে? উদাহরণ দাও। বাংলা ভাষায় মোট শব্দ সংখ্যা কত? এক বা একাধিক বর্ণ বা অক্ষর মিলে যদি কোনো পূর্ণ অর্থ বোঝায় তবে তাকে শব্দ বলে, যেমন কলম, বই, কলস ইত্যাদি। আচ্ছা, বাংলা ভাষায় সর্বমোট 1,25,000 শব্দ আছে। অনুচ্ছেদ লিখো, যে কোনো একটি। তুমি কোনটা লিখেছো, আমার মা না বিড়াল? আমার মা। আমার মা বলো। মায়ের নাম শ্যামলী দত্ত। মা আমার সবচেয়ে প্রিয় মানুষ। তিনি একজন গৃহিণী। তিনি আমাকে খুব ভালোবাসেন, আমাকে লেখাপড়া করতে সাহায্য করেন, সময় মতন স্কুলে পৌঁছে দেন ও নিয়ে আসেন। তিনি নিজ হাতে রান্নাবাড়া করেন, সুন্দর করে ঘর সাজান, পরিবারের সবার প্রতি তার সমান সজাগ দৃষ্টি। সবসময় তিনি আমার মঙ্গল কামনা করেন। আমি আমার মাকে খুব ভালোবাসি ও শ্রদ্ধা করি। ধন্যবাদ।